স্বাগত জানাচ্ছি ছবির কথায়। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব দ্য লাস্ট অফ আস সিরিজের সিজন 1 এর এপিসোড 5। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম জুল এবং ইলি টমিকে খুঁজতে বায়োমিন শহরে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে তাদের উপর ডাকাতের হামলা হয়। এতে জুল এবং ইলি কেনসাস শহরে আটকা পড়ে। তারা দুজন শহরের একটি উঁচু বিল্ডিংয়ে আশ্রয় নেয়, কিন্তু মাঝরাতে দুজন লোক তাদের উপর গান পয়েন্ট করে। এরপর জুল এবং ইলির সাথে কি ঘটেছে জানতে পারবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে একটি ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। কেনসাস শহরে একসময় ফেডারাল টিম ছিল, কিন্তু ক্যাথলিন তাদের সাথে লড়াই করে নিজের রাজত্ব শুরু করে। আর ক্যাথলিন হেনরি নামের একজন থেকে প্রতিশোধ নিতে চায়। তাই ক্যাথলিন ফেডারাল টিমের বন্দি করা মেম্বারদের বলে, তোমরা যদি হেনরি এবং তার ভাই স্যামকে খুঁজে বের করতে পারো তাহলে তোমাদের মুক্তি দেওয়া হবে। অন্যদিকে হেনরি এবং তার ভাই স্যাম লুকিয়েছিল। স্যাম বলতে বা শুনতে পারে না, তাই হেনরি স্যামকে ইশারায় বোঝাচ্ছিল যে তার কোনো ক্ষতি হবে না। এরপর হেনরি একজন ডাক্তারের বাড়িতে যায়। হেনরি এবং স্যাম সেখানেই থাকতে শুরু করে, কিন্তু হেনরির কাছে মাত্র 10 দিনের খাবার মজুদ ছিল। এই 10 দিন পর তাদেরকে নতুন পথের সন্ধানে যেতে হবে। এভাবে লুকিয়ে থাকতে থাকতে 10 দিন কেটে যায়। তাই ডাক্তার তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে বাড়ির বাহিরে যায়, কিন্তু ক্যাথলিনের লোক তাদেরকে ধরে ফেলে এবং ক্যাথলিন তাকে মেরে ফেলে। অন্যদিকে স্যাম ক্ষুধা সহ্য করতে পারছিল না। তখন হেনরি স্যামকে বলে, ডাক্তারকে হয়তো ক্যাথলিন মেরে ফেলেছে, তাই এখন আমাদেরই খাবারের সন্ধানে যেতে হবে। হেনরি এবং স্যাম যখন বাড়ি থেকে বের হয় তখন বাহিরে গোলাগুলির আওয়াজ হচ্ছিল। হেনরি বাহিরে তাকিয়ে দেখে জুল ডাকাতদের সাথে মারামারি করছে। এটা দেখে হেনরি তার সিদ্ধান্ত পরিবর্তন করে, আর রাতে তারা দুজন জুল এবং ইলিকে খুঁজতে তাদের বিল্ডিংয়ে যায়। সেখানে গিয়ে হেনরি গান পয়েন্ট করে, কিন্তু সে বলে, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, আমরা শুধু তোমাদের সাথে কথা বলতে চাই। এরপর হেনরি তাকে সবকিছু খুলে বলে। হেনরি বলে, আমি স্যামকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চাই, আর এই জন্যই তোমার সাহায্য লাগবে। আমি এই শহরের সব রাস্তাই চিনি, আর তুমি ভালো ফাইট করতে পারো। তাই আমরা দুজন একসাথে থাকলে ক্যাথলিন আমাদের ধরতে পারবে না, আর আমরা সবাই সেফলি শহর থেকে বেরিয়ে যেতে পারবো। জুল হেনরির কথায় রাজি হয়। পরের দিন জুল এবং হেনরি শহর থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। হেনরি জুলকে নকশা দেখিয়ে বলে, শহরের সব জায়গায় ক্যাথলিনের লোক পাহারা দিচ্ছে, তাই আমরা আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে বের হব। এটা শুনে ইলি বলে, ওখানে কি কোনো ইনফেক্টেড মানুষ নেই? হেনরি বলে, কয়েক বছর আগেই ফেডারাল টিম ইনফেক্টেড মানুষদের মাটির নিচে বন্দি করে রেখেছে, তাই আমরা সহজেই এখান থেকে বেরিয়ে যেতে পারবো। এরপর তারা সবাই টানেলের ভেতর দিয়ে যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা একটা রুম দেখতে পায়। তারা সবাই বিশ্রাম করার জন্য সেই রুমে যায়। ইলি এবং স্যাম একসাথে খেলতে শুরু করে, আর জুল হেনরিকে জিজ্ঞেস করে, ক্যাথলিন তোমাদের কেন খুঁজছে? হেনরি বলে, আমি আগে ক্যাথলিনের টিমে কাজ করতাম, কিন্তু হঠাৎ স্যাম লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে। তখন আমি স্যামের জন্য ফেডরাল টিমের কাছ থেকে মেডিসিন নেওয়া শুরু করি, আর এর বিনিময়ে ফেডরাকে ক্যাথলিনের টিমের ইনফরমেশন দিতাম। আর এসব ইনফরমেশন নিয়ে ফেডরাল টিম ক্যাথলিনের ভাইকে মেরে ফেলেছিল, তাই ক্যাথলিন এখন আমার উপর প্রতিশোধ নিতে চায়। এরপর তারা সবাই টানেল পার করে শহরের বর্ডারের কাছে চলে আসে। এতে তারা সবাই খুশি ছিল, কিন্তু হঠাৎই তাদের উপর কেউ গুলি ছুটতে শুরু করে। দূরের একটা বিল্ডিং থেকে একজন লোক স্নাইপার দিয়ে তাদের উপর গুলি করছিল। জুল তাদেরকে গাড়ির পেছনে লুকিয়ে রাখে আর নিজে পেছনের রাস্তা দিয়ে বিল্ডিংয়ে যায়। এরপর ওই লোকটাকে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে ক্যাথলিন তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায় আর হেনরি এবং তার পুরো টিমের উপর অ্যাটাক করে। একটা ট্রাককে ইলির দিকে আসতে দেখে জুল স্নাইপার দিয়ে গুলি করে, আর ট্রাকটি ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। এতে অনেক বড় ব্লাস্ট হয়, আর তখনই মাটির নিচের গর্ত থেকে অনেকজন ইনফেক্টেড মানুষ বেরিয়ে আসে। তারা সবার উপর আক্রমণ করে, আর এতে ক্যাথলিন এবং তার পুরো টিম মারা যায়। অন্যদিকে জুল বাকিদের নিয়ে একটি সেফ জায়গায় পৌঁছায়। তারা সবাই খুব খুশি ছিল, কিন্তু রাতে স্যাম ইলিকে বলে সে ইনফেক্টেড,
বাহিরে ইনফেক্টেডদের একজন তার উপর অ্যাটাক করেছিল। এটা শুনে ইলি ভয় পেয়ে যায়। স্যামকে সুস্থ করার জন্য ইলি তার হাত কেটে সেই রক্ত স্যামের ক্ষতস্থানে লাগিয়ে দেয়, যাতে এই রক্ত ভ্যাকসিন হিসেবে কাজ করে। কিন্তু এতেও কোনো কাজ হয় না। পরের দিন সকালে ইলি ঘুম থেকে উঠে দেখে স্যাম পুরোপুরি ইনফেক্টেড হয়ে গিয়েছে। স্যাম ইলির উপর অ্যাটাক করে। এটা দেখে জুল স্যামকে গুলি করতে চায়, কিন্তু হেনরি এসে জুলের দিকে গান পয়েন্ট করে। স্যাম তখনও ইলিকে মারতে চাচ্ছিল। ইলিকে বাঁচানোর জন্য হেনরি নিজের ভাইকেই গুলি করে মেরে ফেলে। কিন্তু স্যাম মারা যাওয়ার পর হেনরি বুঝতে পারে না সে কি করবে। ভাইকে হারানোর দুঃখে হেনরি নিজের মাথায় গুলি করে সুইসাইড করে। এসব থেকে জুল এবং ইলি খুবই কষ্ট পায়। পরের দিন তারা হেনরি এবং স্যামকে কবর দিয়ে আবারও তাদের যাত্রা শুরু করে। আর এখানেই এই এপিসোডের সমাপ্তি ঘটে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আমরা খুব শীঘ্রই ফিরে আসবো দ্য লাস্ট অফ আস সিজন 1 এর এপিসোড 6 এর এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা। ধন্যবাদ সবাইকে।